হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ফেয়ার অ্যান্ড স্ক্রিপ্ট। সবাইকে স্বাগত এই এপিসোডে। একটা জিনিস আমি লক্ষ্য করিনি। ইউরো কাপ, ইউরো চ্যাম্পিয়ন হলো স্পেন। একদম শেষ মুহূর্তের গোলে কোপা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। যে কারণে আমি কালকেও ভিডিও দিতে পারিনি, ওইসব খেলা দেখায় কি ব্যস্ত। এখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর ভিডিওটা বানাচ্ছি। যে 21শে জুন মোটামুটি অফার করেছিল জিকসনকে ইস্টবেঙ্গল, ঠিক আছে। ফার্স্ট সেটা আমি তোমাদের ভিডিও করে জানিয়েছিলাম 21শে জুন, ঠিক আছে, জিকসন সিংকে। এবার আমি সেই ভিডিওতে এটাও কথা বলেছিলাম যে যেহেতু আপুইয়া মিস হয়েছে ইস্টবেঙ্গলের, সেহেতু আনলেস আনটিল মানে অ্যাডভান্স স্টকে যাচ্ছে, আমি জিকসন নিয়ে আর ভিডিও করবো না। জিকসন কত দূর, 20, 30, 50 কে কি বলছে সেটা নিয়ে আমি ভিডিও করবো না। মাঝখানে অনেক ভিডিও এসছে, অনেকে ভিডিও করেছেন, বাট 21শে জুনে আগে আশা করি কেউ করেননি, কারণ তার আগে তো অফারই ছিল না, অফারই করেনি। তারপর তখন ওই আপুইয়ার টার্গেট ছিল। আর এরপরে অনেকে করেছেন আর কি, ভবিষ্যতেও করবেন বা একবারে হয়তো করার আর দরকার পড়বে না, এরকমও হতে পারে। জিকসনের এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে, জিকসন সিং পার্সোনাল টার্মস এগ্রি করেছেন ইস্ট বেঙ্গলের সঙ্গে। থাইল্যান্ডে প্রাক মরশুম চলছে কেরালা, না ওই ইনফরমেশনটা দিতে পারছি না। সেই ইনফরমেশনটা একটা অনুশীলনের একটা ইনফরমেশন, তোমরা প্লিজ ডিউ রাখো। বলবে যে দাদা যেটা জিকসনের অ্যানাউন্সমেন্টের পরে তুমি বলবে বলেছিলে সেটা বলে দিও। একটা কি বলবো, একটা খবর আছে আমার কাছে, অনুশীলনের খবর। তো যাই হোক, সেটা বলবো, মনে করিয়ে দিও, হ্যাঁ, লাইভে মনে করিয়ে দিও। আপাতত জিকসন সিং পার্সোনালটা আমি এগ্রি করেছে। যেটুকু কাজ বাকি আছে ইস্ট বেঙ্গলের সঙ্গে, সেইটুকু হচ্ছে কেরালার সঙ্গে কথাবার্তা বলা। একটা কেরালার খুব ক্লোজ সোর্স আমাকে বলছে যে হার্মিপম আর প্রীতম ছাড়া যে কোনো প্লেয়ারকে তারা ট্রান্সফারে দিতে তৈরি, শুধুমাত্র নেগোশিয়েট করতে হবে তাদের সঙ্গে। অ্যাজ বিকজ এদের সঙ্গে কোনো টার্মিনেট মানে কোনো এক্সিট ক্লজে এরকম কিছু ট্রিগার করার জায়গা নেই যে প্লেয়ার চাইলে নিজে থেকে বেরিয়ে যেতে পারে। তাই কথাবার্তা তোমায় বলতেই হবে ক্লাবের সঙ্গে, এটা একটা নির্দিষ্ট নিয়ম। তো ইস্ট বেঙ্গল সেই কথাবার্তাও শুনছি যে শেষের দিকে একমাত্র টাকাটা ট্রান্সফার হবে এবং ওই সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে আর কি চেঞ্জ করার ব্যাপার, এইটুকুই বাকি আছে। পুরোপুরি ডান্ডিল করে আমি চেঁচাচ্ছি না, যখন হয়ে যাবে তখন কথাবার্তা বলা যাবে। এইটুকু বলতে পারি যে পার্সোনাল টার্ম এগ্রি করেছে জিকসন, ওতে আর কোনো সমস্যা নেই। এখন জানি না এরপর আর কি কি জায়গায় আটকাতে পারে, বাট আমি শুনছি যে ইস্ট বেঙ্গল মানে কেরালার সঙ্গে কথাবার্তাই একমাত্র বাকি। এবার কেরালার কত টাকা ট্রান্সফার ফি দিতে হবে, এই জায়গাটুকুই বাকি আছে। তো এই জায়গাটা ইস্ট বেঙ্গল শর্ট আউট করে নিতে পারলেই জিকসন সিং আগামী মরশুম বলা ভুল, কারণ মরশুম শুরু হয়ে গেছে, এই মরশুমে লাল হলুদ জার্সি পরে মাঠে নামবেন। হয়ে গেল। এর থেকে বেশি ফালতু বকে লাভ নেই, কারণ বকে লাভ নেই এর থেকে বেশি। বরং জেমি ম্যাকলারেনের কথাটা বলি। জেমি ম্যাকলারেনের মেবি, দেখো আমি যেটুকু শুনলাম সেটা হচ্ছে যে ওই আগস্ট মাস থেকেই আর কি বিদেশিরা আসা শুরু করবেন, আগস্ট মাসের প্রথম দিক থেকেই। এবার অনেক প্রশ্ন উঠতে পারে, হ্যাঁ, মানে ইনফরমেশনটা খুবই কন্ট্রোভার্সিয়াল ইনফরমেশন, যে তাহলে আর কবে প্র্যাকটিস করবে, কবে ডুরান্ডে নামবে, ডুরান্ডেকে সিনিয়র টিম নামবে না। দিস আর অল কনসার্ন আর ডিবেটের পয়েন্টস, সেটা তো ঠিক আছে, সেগুলো নিয়ে করবো। কিন্তু আমার কাছে একটু খবর এলো, সেটাই শেয়ার করছি, যে মেবি আগস্টের দিকেই আর কি সবাই আসবেন আর কি, আগস্টের শুরুতে। তার আগে আনানোর চেষ্টা চলছে, কিন্তু কি মানে ঠিক মিলিয়ে ওঠা যাচ্ছে না পুরো ব্যাপারটা। দেখা যাক, আরেকটি মিটিং আছে, সেই মিটিংয়ে ফয়সালা হয়ে যাবে কবে থেকে প্র্যাকটিস শুরু হবে। তো তার আগেই খুব সম্ভবত দেখো 29শে জুলাইয়ের আগেই জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা হয়ে যাবে, এটা ধারণা। তো প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যেরকম আগের বার হয়েছিল না, যে একটা দিন জেসন কামিংস এদের সবাইকে মাঠে নিয়ে আসা হয়েছিল, নতুন প্লেয়ারদের মাঠে নিয়ে এসে সমর্থকদের সঙ্গে পরিচিতি করা হয়েছিল। এবারও সেরকম একটা ধারণা করার চেষ্টা হচ্ছে, বাট বাকি জিনিসগুলো যদি পরপর না আসে তাহলে তো সেটা করা সম্ভব হবে না। জেমি ম্যাকলারেন এমন একটা নাম
এরকম মাপের স্ট্রাইকার খুবই কম, মানে ফর্মে থাকতে কেরিয়ারের শেষ হওয়ার আগে আর কি ভারতবর্ষে কমই এসছেন খেলতে। এসছে বড় বড় স্ট্রাইকার এসছে, এসেও খুব নাম করছে, কিন্তু এই মাপের স্ট্রাইকার তিনি এসে কীরকম করবেন সেটা বলছেন, কিন্তু এই মাপের স্ট্রাইকার কম এসছেন। সুতরাং তার অ্যানাউন্সমেন্ট একটু বড় করে ভালো করেই হবে আশা করা যাচ্ছে। মানে এখনও তোমাদের মধ্যে কারোর আবার ডাউট আছে নাকি যে আমি ম্যাকলারেনের সাইনটা হয়েছে হয়নি, এরকম ডাউটের ব্যাপার নেই। আনোয়ার নিয়ে একটি পয়সা মানে একটি কথাও খরচা করবো না আমি, এটা এইটা যেরকম বলেছিলাম ওয়েট ফর দ্যাট ডে, ওই দিনটার জন্য ওয়েট করো, তারপর আর কিছু কারোর হাতেই নেই কিছু। দেখা যায় আনোয়ার নিয়েও একটা জিনিস আরও চেঞ্জ হবে, আরও অনেক কিছু চেঞ্জ হবে আনোয়ার নিয়েও। দেখা যাক কোথায় কি দাঁড়ায় জিনিসটা। মোদ্দা কথা আমার এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে জিকসান সিং পার্সোনাল টার্ম এগ্রি করেছে অনলি কেরালার সঙ্গে যে কথাবার্তা ইস্ট বেঙ্গলের এবং টাকা পয়সা দেওয়া ট্রান্সফার ফি সেটুকুই বাকি আছে, সেটা হলেই জিকসানের অ্যানাউন্সমেন্টটা করে দেবে ইস্ট বেঙ্গল। ছাড়া জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা খুব তাড়াতাড়ি চলে আসছে। তো আচ্ছা, সাদিকুকে এখনও কোথাও দেওয়া যায়নি কোনো দলে, যদি দেওয়া সম্ভব হয় যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হবে তত তাড়াতাড়ি আরেকটা সাদিকুর জায়গায় আরেকটি প্লেয়ার চলে আসবে। সে কোন পজিশনে আমি জানি না, মিডফিল্ডেই খুব সম্ভবত। প্র্যাকটিস তো ওই বলছে শেষ সপ্তাহে, মেবি জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হতে পারে, কেননা শিডিউল পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার তুমি প্ল্যান করে বলো কবে শুরু করবে প্র্যাকটিস, মলিনার ওপর নির্ভর করছে। আর হ্যাঁ, ডার্বিতে সিনিয়র টিম নামাবে অবশ্যই মোহনবাগান। বাস এমনি ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, এখন ক্লিক করে দিও। এখনকার মতো